তো ভাই আমার মনে হয় যে MF900 কাঠের চাকা লাগানো মানে প্রথম মানুষ আমি। ভাই লুকটা দেখো কাঠের চাকার। কিন্তু আমরা কাঠের স্কেটিং মানে কাঠের চাকার স্কেটিং শু পরবো। তো চলো কাঠের চাকার স্কেটিং শু পরি আর দেখা যাক চলে কি না চলে ভাই। হ্যাঁ তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা এটা কিন্তু MF900। তো আমার এই জুতোটার কিন্তু চাকাটা কিন্তু পুরো ক্ষয় হয়ে গেছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এই চাকা কিন্তু পুরো ক্ষয় হয়ে গেছে। তো এটা কিন্তু আমি তোমাদের খুলেও দেখাচ্ছি যে চাকাটা কতটা পরিমাণে ক্ষয়ে গেছে। তাহলে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভাই এই সাইড দিয়েও ঘষে গেছে, এই সাইড দিয়েও ঘষে গেছে, মানে পুরো চাকাটা কিন্তু শেষ, একদম ছোট্ট হয়ে গেছে চাকাটা। ভাই এই দুটো কিন্তু দেখো ডান পা আর বা পা, ডান পায়ের চাকা কিন্তু এটা, এটা হচ্ছে ডান পায়ের চাকা আর এটা হচ্ছে বা পায়ের চাকা। ঠিক আছে, তো এই দুটো কিন্তু আকাশ আর পাতাল হয়ে গেছে। ঠিক আছে ভাই, পার্থক্য দেখতে পাচ্ছ ছোট আর বড়। তো এটা কিন্তু প্রচুর ড্যামেজ হয়ে গেছে এই চাকাটা। তো এই চাকাটা কিন্তু আমাদের এখন পাল্টাতে হবে, আর পাল্টাতে গেলে ভাই 2.5 থেকে 3 হাজার টাকা খরচায় তিনটে চাকা যদি আমি পাল্টাই। তো চলো আমাদের কিন্তু শয়তানি দিমাগে শয়তানি একটা বুদ্ধি এসছে, সেই বুদ্ধিটাই কিন্তু এখন খাটাবো। আমার শয়তানি দিমাগে শয়তানি বুদ্ধিটা হচ্ছে ভাই এই চাকা পাল্টিয়ে এটা যদি পাল্টা দেয় ভাই 2 থেকে 3 হাজার টাকা খরচা, যার জন্য কিন্তু আমরা এখন কাঠের চাকা লাগাবো। হ্যাঁ ভাই কাঠের চাকা লাগিয়ে দেখবো যে কাঠের চাকা স্কেটিং ছুঁয়ে চলে কি। তো ভাই আমার মনে হয় যে MF900 কাঠের চাকা লাগানো মানে প্রথম মানুষ আমি। তো চলো দেখা যাক কাঠের চাকা স্কেটিং ছুঁয়ে চলে কিনা। কাঠের চাকা বানানোর জন্য দরকার ছিল ভাই কাঠের আর কাঠ মিলে আমি এসেছিলাম, আর এসে এখানে তো ভাই আমি পুরোই সারপ্রাইজ হয়ে গেছি। এখানে কিন্তু অটোমেটিক ভাই চাকা বানানো আছে। ঠিক আছে, চাকা এখানে কিন্তু কমপ্লিট চাকা, দেখতেই পাচ্ছ কত কত চাকা কিন্তু এখানে পড়ে আছে। তো আমার কিন্তু আর কষ্ট করতে হলো না, আমি এখান থেকে দুটো তিনটে চাকা কিন্তু আমি তিনটে চাকা বেছে নিয়েছি, ভালো ভালো তিনটে চাকা বেছে নিয়েছে। আর এইখানে কিন্তু এই যে এইখানে কিন্তু দেখতেই পাচ্ছ মেশিনের চাকা তৈরি হচ্ছে। তো এই যে কিন্তু তিনটে চাকা আমি এখানে স্কুটির মধ্যে রেখে দিই। চলো তো বন্ধুরা একদমই খোঁজাখুঁজি না করে বাজারে গিয়ে কিন্তু আমি সহজেই এই কাঠের চাকা পেয়ে গেছি। আর আমি ভেবেছিলাম কাঠ নিয়ে আসবো, এনে বাড়ি এসে কাঠ মানে কেটে তারপরে চাকা বানাবো, কিন্তু আমি ওইখানেই অটোমেটিকলি ভাই একদম চাকা পেয়ে গেছি। ঠিক আছে, তো এই চাকাটা আর এই চাকাটা দেখো ভাই অনেকটা সমান, কিন্তু ঘটনা হচ্ছে যে এই চাকাটা ছোট আমাদের যে স্কেটিং এর রিয়েল চাকা, আর এই চাকাটা হয়ে যাচ্ছে একটু বড়। তো ভাই এটা যদি সেট খেয়ে যায় তাহলে তো লাগিয়ে দেবো, আর যদি সেট না খায় তাহলে কিন্তু আমার এটা আবার কেটে সাইজ করতে হবে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা এতে বিয়ারিং লাগাবো না। ঠিক আছে, এই যে বিয়ারিংগুলো কিন্তু আমরা এতেও লাগাবো যদি এগুলো সেট খেয়ে যায়, আর যদি সেট না খায় তাহলে তো হবে না। তো আগে দেখে নেবো, সেট করে চালিয়েও দেখে নেবো যে চলে কি, তারপরে গিয়ে কিন্তু ভাই আমরা এখানে ফুটো করে বিয়ারিংও সেট করে দেবো। তো বন্ধুরা সবার প্রথম কাজ কিন্তু এখন আমাদের এই যে চাকাগুলো খুলে নেওয়া, খুলে কিন্তু আমাদের ওই যে কাঠের চাকাগুলো কিন্তু লাগানো। তো চলো চাকাগুলো কিন্তু আমরা আগে খুলে নেব। দেখতে পাচ্ছ কত বড় ভাই এই 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 চাকাটা, একবার চাকাগুলো দেখো একবার, এই দেখো এর কাছে কিছুই না, দেখেছো কাঠের চাকাটা কত বড়। তো চলো ফিটিং করে দেখা যাক ফিট হয় কি আগে। এইভাবে তো আমি ঢুকিয়ে চালিয়ে দেখব কি হয়। তো চলো একটা একটা করে আগে ফিটিং করি। ঢোক ঢোক ঢোক, ও ভাই ইজিলি ঢুকে গেছে, ইজিলি। দাঁড়াও, এই দেখো এই পাশে নাটটা ভাই লাগিয়ে দিলেই কিন্তু আমাদের স্কেটিং শুয়ের চাকা কাঠের চাকা হয়ে যাবে, মানে আপাতত। তার কারণটা হচ্ছে এটা ঘুরবে কি জানি না, ঠিকমতো কাজ করবে কি। ও ভাই ঘুরছে 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 ঘুরছে। চলো 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 চলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো সব কটা ফিটিং করে দেখি আগে সেট হয় কি। ঠিক আছে, মানে সাইজটা হ্যাঁ ভাই অ্যাকুরেট হবে মনে হচ্ছে, অ্যাকুরেট হবে একদম। দেখা যাক, দাঁড়াও সেট হয়ে যাবে মনে হচ্ছে। সেট যদি হয়ে যায় রে ভাই 6খানা চাকাই কাঠে লাগিয়ে নেবো। দাঁড়াও দাঁড়াও, তাহলে আর চাকা কিন্তু আমাদের পয়সা খরচা করে কিনতে হবে না। ঠিক আছে, আর এই যে চাকাগুলো কিন্তু আমি সত্যি কথা বলতে ফ্রি নিয়ে এসেছি। ঠিক আছে, কোনো পয়সাই আমার কাছ থেকে নেয়নি। একটু টাইট দিয়ে রাখি, তার কারণটা বেশি লুজ থাকলে আবার হবে না। চলো এটাও তো ঘুরছে কিন্তু একটু জাম। আগে আমি এটা দেখছি যে সেট হয় কি। ঠিক আছে, তার কারণটা সেট যদি একবার হয়ে যায় ভাই তাহলেই হবে আমার কাছে। সেট হয়ে গেলে বিয়ারিং লাগাবো ভাই এতে। হ্যাঁ, ও ভাই সেট হয়ে গেছে, সেট হয়ে গেছে, কোনো সমস্যা। আমি ভেবেছিলাম যে চাকাগুলো বড় বড় সেট হবে না, ঠিক আছে, কিন্তু না, আরামসে সেট হয়ে গেছে আমাদের চাকা। দাঁড়াও, চলো এই দেখো ভাই, এই দেখো আলাদাই কিন্তু একটা লুক আসছে। ঠিক আছে, তো এটা কিন্তু একটু টাইট টাইট লাগছে কেন বুঝতে পারছি না। ও আচ্ছা 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 আচ্ছা, এটা কিন্তু এখানে বাজছে। এই সামনের চাকাটা এত বড় দিলে হবে না, সামনের চাকাটা একটু ছোট্ট করে দিতে হবে, মানে হালকা।
সামনের চাকাটা হালকা ছোট দিতে হবে, নাহলে বেঁধে যাবে ভাই। পেছনেরটা ঠিক চলছে আর এই পাশে মিডলেরটাও ঠিক চলছে, শুধু সামনের চাকাটা একটুখানি ছোট করেই দিতে হবে। এইখানে বাজছে, এই দেখো, দেখেছো সামনে এইখানে বেঁধে যাচ্ছে চাকাটা, এই যে ঘুরছে না এখানে, এই যে এইখানটাই বেঁধে যাচ্ছে, দেখেছো এইখানটাই। তো এই চাকাটা কিন্তু আমার একটু ছোট করে নিতে হবে, যে সামনে যে চাকাটা থাকবে সেটা কিন্তু একটু ছোট করতে হবে, তাহলেই কিন্তু এই চাকাটা ঘুরবে। সামনের চাকাটা একটু ছোট করি, তারপরে দেখা যাক কি হয়। একবার লুকটা দেখো ভাই, লুকটা দেখো, কাঠের চাকা, স্কেটিং শু, এমএফ, এটার নাম কি দেওয়া যায়, এমএফ কাঠের, না না না, কি নাম কি দেওয়া যায়, কাঠ শু। এটা হচ্ছে কাঠ শু ভাই, ঠিক আছে, এটা কাঠের চাকার শু, ঠিক আছে, দেখতে পাচ্ছ। ও ভাই লুকটা দেখো কাঠের চাকার। Old school effects out here. Yo. তো বন্ধুরা চলো, আমরা কিন্তু রাস্তায় চলে এসেছি, আর এই হচ্ছে দেখো স্কেটিং, আমাদের কাঠ স্কেটিং, ঠিক আছে। তো এই কাঠ স্কেটিং নিয়ে কিন্তু আমরা ভাই যাব, কাঠ শু নিয়ে রোডে চালাবো, ঠিক আছে। তো চলো এখন এই রোডে চালিয়ে দেখবো যে এটা চলে কিনা ভাই। আমার তোমাদের কি মনে হয় চলবে? আর যদি এটা ভাই চলে তাহলে কিন্তু এতে বিয়ারিং লাগাবো, আর যদি না চলে তাহলে ভাই বিয়ারিং লাগাবো না। দেখতে কিন্তু অমাইক লাগছে। তো চলো দেখা যাক এবার চালিয়ে যে কি এটা হয়। তো বন্ধুরা এখন কিন্তু আমরা কাঠের স্কেটিং মানে কাঠের চাকার স্কেটিং শু পরবো। তো চলো কাঠের চাকার স্কেটিং শু পরি, আর দেখা যাক চলে কি না চলে ভাই, ঠিক আছে। চললে তো ভালোই হবে, চললে কিন্তু বিয়ারিং লাগাবো, আর যদি না চলে তাহলে তার বিয়ারিং লাগাবোই না ভাই বিয়ারিং। দেখা যাক আগে চলে কি, দেখা যাক চলে কি। হ্যাঁ উঠছি, দেখি। ও ভাই একদম সেই লাগছে কিন্তু, সেই একদম, হ্যাঁ একদম সেই লাগছে কিন্তু। দেখা যাক চলে কি, এটাই দেখার। দেখা যাক চল, জাম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভাই স্কেটিং শু ভালোই চলছে, কিন্তু আটকে আটকে যাচ্ছে, এই দেখো চলছে কিন্তু। হ্যাঁ তা সেরকম সমস্যা হচ্ছে না। চলছে ভাই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। কেন বলো তো? বিয়ারিং নেই বলে। বিয়ারিং যদি আবার থাকতো তাহলে কিন্তু এটা চলতো। তো টেস্ট কিন্তু মনে হচ্ছে পাস করে গেছে। আর দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে ভাই লুকটা কেমন এসছে, ঠিক আছে। কাঠের চাকার লুকটা কিন্তু ভাই সেরা আছে, ঠিক আছে, সেরা একদম কাঠের চাকার লুকটা, দেখেছো? ও ভাই মারাত্মক লুক কাঠের চাকার। তো চলো আর একবার ট্রায়াল নেওয়া যাক, দেখা যাক কি হয়। চলছে 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 ভাই। Never know. I run it like a CEO. I move like an athlete pro. I party like a rock star show. I live every day. তো বন্ধুরা কেমন লাগলো আমার এমএফ কাঠ, ঠিক আছে, এমএফ কাঠ কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমরা বলো কমেন্টে জানাও, যদি ভাই লাইক করো তাহলে কিন্তু অবশ্যই এতে আমি বিয়ারিং লাগাবো। আর এতে যদি বিয়ারিং লাগানো হয় তাহলে কিন্তু এমএফ 900-এর যেরকম স্পিড আশা করি সেরকম স্পিডেই চলবে। তো দেখা যাক কিরকম কি হয়। যদি তোমরা কমেন্টে জানাও তাহলে কিন্তু অবশ্যই আমি বিয়ারিং লাগাবো। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।